বিশ্ব রাজনীতিতে এবার ঝড় তুলেছে চীনের ক্ষমতার কেন্দ্র বেইজিং। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক ভারতীয় অনলাইন সংবাদ পোর্টাল ডিফেন্স মিররের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব দাবি, যা প্রশ্নের মুখে ফেলেছে বিশ্বের সবচেয়ে সুশৃঙ্খল বলে পরিচিত চীনের সামরিক বাহিনীকে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের 18 জানুয়ারি রাতে শি জিনপিংকে গ্রেফতারের একটি পরিকল্পনা করছিলেন চীনের শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তা। তবে আগেভাগেই বিষয়টি জানতে পেরে শি জিনপিং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন এবং পরিকল্পনাটি ব্যর্থ করা হয়। দাবি করা হচ্ছে, নির্ধারিত স্থানে পৌঁছানোর আগেই শি একটি সরকারি হোটেল ত্যাগ করেন এবং ষড়যন্ত্রকারীরা সেখানে পৌঁছালে তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী গুলি চালায়। ডিফেন্স মিররের প্রতিবেদনে অভিযোগের তীর ছোড়া হয়েছে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সহসভাপতি ঝাং ইউশিয়া এবং পিপলস লিবারেশন আর্মির জেনারেল স্টাফ প্রধান লিও ঝেনলির দিকে। দুজনেই চীনা সামরিক ও রাজনৈতিক কাঠামোর শীর্ষ পর্যায়ের শক্তিশালী ব্যক্তিত্ব। যদিও এসব অভিযোগের বিষয়ে এখনও চীনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে এর মধ্যেই চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঝাং ইউশিয়া ও লি ঝেনলির বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলা ভঙ্গ ও আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে। পিএলএ ডেইলিতে প্রকাশিত এক সম্পাদকীয়তে বলা হয়, তারা চেয়ারম্যান দায়িত্ব ব্যবস্থা ক্ষুণ্ণ করেছেন। অথচ চীনের সামরিক বাহিনী সরাসরি কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সামরিক কমিশনের অধীনে পরিচালিত হয়। বিশ্লেষকদের মতে, এসব ঘটনা চীনের সামরিক বাহিনীর ভেতরে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষমতার ভারসাম্যহীনতার ইঙ্গিত দিচ্ছে। যদিও কিছু আন্তর্জাতিক বিশ্লেষক অভ্যুত্থান চেষ্টার দাবিকে অতিরঞ্জিত বলে মনে করছেন, তবুও শীর্ষ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে একযোগে তদন্ত চীনা রাজনীতিতে বড় ধরনের অস্থিরতার বার্তা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, 2027 সালের পার্টি কংগ্রেস সামনে রেখে শি জিনপিং সশস্ত্র বাহিনীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ আরও জোরদার করতে চাইছেন। সেই প্রেক্ষাপটে এই তদন্ত ও অভিযোগ চীনের ক্ষমতার ভেতরের লড়াইকে নতুন করে বিশ্ববাসীর সামনে উন্মোচিত করছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।